আমি সত্য কথা এবং সত্য কথা বলার জন্য এই রেজিস্ট্রারি মাঠে হাজির হয়েছি। আসলে আমি বাংলার নাগরিক, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। কর্নেল উসমানী সাহেবের গাড়ি ড্রাইভ করেছিলেন আমারই পিতা। কর্নেল উসমানী সাহেব আমাকে চুমু দিয়েছিলেন, আমার মনে পড়ে 1974 সালের ইতিহাস। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছুদিন আগে আমাকে আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগ বানাবার চেষ্টা করেছিল। কিছুদিন আমি জয় বাংলা বলেছিলাম, কিন্তু আজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের একটি আয়াত যখন আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম, সেখানে আল্লাহ বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ বলেন, সত্যকে মিথ্যা দিয়ে দেখো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। আর কোরআনের সেই অংশটুকু বজায় রাখতে গিয়ে আজ আমি বেশিবাদী সরকারের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই। আমি শহীদ হতে চাই, পারলে ওরা গুলি করুক, কিন্তু আমি বলবো জয় বাংলাকে লাঠি মারো, জিন্দাবাদ কায়েম করো। আমরা সিলেটের নাগরিক, আমরা বোকা নয়, আমরা নিজ চোখে দেখেছি। আমরা বিগত দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে ওরা গুম করেছে, এগুলো গুম করে অত্যাচার এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। আমাকেও ভয় দেখানো হয়েছে। আমি গত কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছিলাম কোর্ট পয়েন্টে, সেই বক্তব্য নিয়ে বিরূপ মন্তব্য করছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা। আমি বলছি ওদেরকে যে আমার চ্যালেঞ্জ রইল, তোরা যদি পারো আমাকে গুলি করে হত্যা কর, আমি বেঁচে থাকলে আমি কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমি মুসলিম, আমি মৃত্যুবরণ করবো, আমি শহীদের দরজা পাবো। কিন্তু তোদের ডাকে আমি আর আওয়ামী লীগে যাবো না। আমি আওয়ামী লীগের নামটাকে ঘৃণা করি, পায়খানার মতো। আমি মনে করি জয় বাংলাকে লাঠি মারো আর জিন্দাবাদ কায়েম করো।